আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে একটা নতুন রেসিপি দেখাবো, সেটা হচ্ছে গরুর মাংসের বিরিয়ানি। ভিডিওটি দেখার জন্য আপনারা সবাই আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। তো প্রথমে আমি সামান্য কিছু পেঁয়াজ ভেজে নিব। এটাকে ব্রাউন কালার আসার পরে এটাকে আমি তুলে নেব। দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর একটা ব্রাউন কালার চলে আসছে। এরপর আমি সামান্য কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর রসুন বাটা দিয়ে দিলাম। এরপর সামান্য আদা বাটা দিয়ে দিলাম। এখন আমি এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। এরপর সামান্য লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো এবং গরম মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো। আবারও আমি এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো এবং খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে এগুলো পুড়ে না যায়। এখানে আমি রাঁধুনি বিরিয়ানি মশলা নিয়ে নিছি। এখানে আমি অর্ধেক পরিমাণ বিরিয়ানি মশলা দিয়ে দিব এবং সেগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। এখানে টক দই দিয়ে দিলাম। এরপর আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। আর আমার এখানে মাংসের পরিমাণ 1 কেজি না, এই কারণে আমি বিরিয়ানি মশলাটা অর্ধেক পরিমাণে দিয়ে দিছি আর কি। এখানে আমাদের মাংসের পরিমাণ আছে 750 গ্রাম। এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি। পাউডার দুধটা আমি এখানে লিকুইড করে নিছি। দেওয়ার পর এগুলোকে আবারও ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো এবং বেশ কয়েকটি সিটি দিয়ে আমি এটাকে রেখে দেবো। কমপক্ষে 7-8টা সিটি দিয়ে আমি এটাকে অপেক্ষা করবো আর কি, যাতে মাংসটা খুব ভালোভাবে হয়ে আসে আর কি, সিদ্ধ হয়ে আসে। এখানে আমি সামান্য পরিমাণ কিছু এক্সট্রা মশলা দিয়ে দিব। আপনারা চাইলে এই মশলাটা আগেই দিয়ে দিতে পারেন এবং মশলাটা দেওয়ার পর এটাকে আমি আবারও নাড়াচাড়া করতে থাকবো, ভালোভাবে কষাই নেব যাতে পানিটা কমে যায়। পানিটা না কমানো পর্যন্ত আমি এটাকে কষতেই থাকবো। আলহামদুলিল্লাহ এখানে কষানো হয়ে গেছে। দেখেন এখানে কত সুন্দর একটা কালার চলে আসছে। আলহামদুলিল্লাহ ভালো একটা স্মেল বাইরে হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমি মাংসটাকে রেখে দিব এবং পোলার রান্নার প্রস্তুতি নেব। পোলাও রান্না করার জন্য প্রথমে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এখানে আমি চাল দিয়ে দিব। আলহামদুলিল্লাহ এটা আমাদের বাসার চাল আর কি, নিজস্ব জমির আবাদের চাল। চালটা অনেক সুন্দর। চালটা আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আমি চালটাকে খুব সুন্দরভাবে এখানে ভেজে নেব, একবারে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, খুব সুন্দরভাবে ভেজে নেব যাতে একটার সঙ্গে একটা লেগে না থাকে। এখানে আমি সামান্য পরিমাণ কিছু দুধ দিয়ে দিলাম। এরপর আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম এবং এগুলোকে নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া দেওয়ার পর আমি এটাকে বসিয়ে দিব আর কি। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ পোলাও রান্না করা শেষ। এখন আমি মাংসগুলো পোলাওর মধ্যে দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে নিব। সব মাংস দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে মাংসের। এবং এগুলোকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিব যাতে পোলাওর সঙ্গে মাংসর মিক্সটা খুব ভালো হয়ে যায়, তাহলে স্বাদটা খুব ভালো আসবে। আপনারা খুব ভালোভাবে এটাকে মিক্সড করাবেন। মিক্সড করে নেওয়ার পর এগুলোকে আমি আবারও বসিয়ে দেব কিছু সময়ের জন্য। খুব ভালোভাবে মিক্সড করবেন, মিক্সডটা যাতে অনেক ভালো হয়, নাহলে স্বাদটা প্রপারলি আপনারা পাবেন না। এখন আমি সামান্য কিছু আলু বোখরা দিয়ে দিলাম, সামান্য কিছু কিশমিশ দিলাম এবং এটাকে আবারও মিক্সড করে নেব সুন্দরভাবে। মিক্সড করানোর পর আমি একটি বাটিতে তুলে নিছি, দেখতে পাচ্ছেন, এবং পেঁয়াজের যে কুচিটা ভাজা ছিল সেটাও উপরে দিয়ে দিছি। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আজকের জন্য এখানে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।